হচ্ছে আমরা ভালো নেই একটি কারণেই। অনেকেই আমি আসার পূর্বেই কয়েকদিন আগেই আমাকে হুমকি দেওয়া হয়েছে, আপনি ঘরনাগ্রা অমুক জায়গায় আপনি মাহফিল করবেন, আপনি কথাবার্তা হিসাব করে বলবেন। তোমাদেরকে বলতে চাই, কোরআন সামনে করে নিয়ে কথা বলবো। কোন বাপের বেটা যদি হও, আমার বিরুদ্ধে কি স্টেপ নিবে আজকে নিয়ে নাও। আমাকে যদি হত্যা করতে না পারো, আমার বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে না পারো, মনে করবো তুমি হচ্ছে একটা বিড়ালের বাচ্চার। কথা বলো ঠিক কিনা? যারা হুমকি দিয়েছো আমাকে, আমি আমার সামনে দেখতে চাই। তুমি যদি মায়ের বৈধ সন্তান হও, আমার সামনে এসে কথা বলো। কত বড় সাহস হয়েছে তোমার, কত বড় স্পর্ধা, তুমি আমাকে হুমকি দাও আননোন নাম্বার থেকে। আমি বলবো, যারা আমাকে হুমকি দিচ্ছ তারা সামনে এসে বসে যাও। আমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতে আমি ভালোবাসি। আমি বুঝলাম না এইখানে কে আমার এত চিনে আর তার এত প্রয়োজন হয়ে গেল আমাকে হুমকি দেওয়ার। যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে সামনে এসে আমার সামনে মোকাবেলা কর। কথা বলো ঠিক কিনা? আমি কোনো বাঘ ভাল্লুক নই, আমি তোমাদের মতোই মানুষ। তবে একটাই কথা হচ্ছে, কোরআনের সঙ্গে আমার কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমাদের প্রিয় ভাই উসমান হাদি ইন্তিকাল করেছেন। এই দিক দিয়ে আমরা ব্যথিত। কারণ হচ্ছে আমরা চাই না আমাদের কোন কালেমা পড়া ভাই, একজন কালেমা পড়েছে, আরেকজন কালেমা পড়া ব্যক্তি সেও আমার কোন কালেমা পড়া ভাইকে রক্তাক্ত করে শহীদ করে পিস্তলটি মাথার উপর ঠেকে তাকে জীবন শেষ করে দিবে, এমন বাংলার জমিন আমরা চাই না। কথা বল মুসলমান ঠিক কিনা? আমি এই হক কথা বলি বিধায় এই সকল মুনাফিকেরা তারা ভয় পেয়েছে। হুজুর আসলে হক কথা বলবে, হয়তোবা এই জন্য হয়তোবা সব গোপন ওপেন করে দেবে। মনে রাখবা, যেখানে বাধার সৃষ্টি হবে সেখানে আগুনের মতো দাও দাও করে চলে উঠবে। কথা বলা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, তোমরা আমাকে চিনতে ভুল করেছো, তোমরা আমাকে চিনতে পারো নাই। এই দিক দিয়ে আমরা ব্যথিত। আজকে বাংলাদেশে যা হচ্ছে, সেই 5ই আগস্টের পর থেকে আজকে 1.5 বছর আগে থেকে যা আমাদের মনে হয়েছিল যে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, কিন্তু সেই গত 15-16 বছরের চেয়ে এখন চাঁদাবাজি বেড়েছে না কমেছে? কথা বলে না, বেড়েছে না কমেছে? সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই এমন কোন অপরাধ নাই যেটা হচ্ছে না স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করে ফেসবুকে লাইভ করেছে, সেইটাও আমাদের দেখতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইটাও দেখতে হয়েছে। চাঁদার জন্য কেউ কেউ মনে করে আমরা ক্ষমতায় চলেই গিয়েছি, চাঁদার জন্য আমার এই সকল ভাইকে সামনে করে নিয়ে পাথর মেরে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মনে হচ্ছে যে চাঁদার টাকা পাবা বলে চাঁদার টাকা আনতে গিয়েছে তার বাবার কামাই করা টাকা মনে হয়। তোমারও শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, পাথর তুলে একজনকে হত্যা করতে পারো, কিন্তু ক্ষমতা যদি থাকে কেন কর্ম করো না? কেন একজন কর্মজীবী ব্যক্তিকে তোমরা পাথর মেরে হত্যা করো? বুঝে আসে না। তার মানে তোমরা মুসলমান নও, তোমরা মুনাফিক। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আমি এই কথাগুলো বলতাম না যদি আমাকে বাধা না দিতা। আপনারা চাঁদাবাজির সঙ্গে সম্পর্ক নেই, আপনাদের কি ভয় আছে? ভয় তো করবেন যারা ক্রাইম করেছে, যারা অন্যায় করেছে, যারা অপকর্ম করেছে, তারা ভয় পাবে। মুমিনদের কোনো ভয় নাই, কারণ মুমিন যদি ইন্তিকাল করে সে হয়ে যাবে শহীদ, আর যদি জীবনে থাকে সে হবে জিন্দা, সে একজন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের কোনো ভয় নাই, হতাশা নাই, চিন্তাও নাই। বাঁচলে গাজী, মরলে শহীদ। ঠিক কিনা বলেন? এই জন্য ভয় দেখায় কোনো লাভ আছে নাকি?